ইয়েমেনে সংঘাত বন্ধে আলোচনায় অংশ না নিয়েই আত্মগোপনে চলে গেছেন এসটিসি নেতা আল জুবাইদি। রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল আরব আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির নেতার। আল জুবাইদি বিশ্বাসঘাতক আখ্যাও দেয়া হয়। এদিকে এই ঘটনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হামলার পরিধি বাড়িয়েছে সৌদি জোট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইয়েমেনের বন্দরনগরী এডেন সহ কৌশলগত বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রতিটি পয়েন্টে চলছে তল্লাশি। সৌদি সমর্থিত সরকারি বাহিনীর নেতৃত্বে চলছে এই অভিযান। এর আগে রাতভর আরব আমিরাত সমর্থিত এসটিসি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি জোট। হাদ্রামাউত এবং মুকাল্লা থেকে আগেই পিছু হটে আমিরাত সমর্থিত এসটিসির যোদ্ধারা। মঙ্গলবার ধালে সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকাগুলো থেকেও সরে যেতে বাধ্য হয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এক পর্যায়ে এসটিসি নেতা আল জুবাইদির জন্মস্থানেও অন্তত 15 দফায় বিমান হামলা চালানো হয়। এদিকে সংঘাত বন্ধে আলোচনার জন্য রিয়াদে বৈঠকে যাওয়ার কথা ছিল জুবাইদির, তবে সেখানে না গিয়ে আত্মগোপন করেন তিনি। এ ঘটনার পর হামলার পরিধি আরও বৃদ্ধি করা হয়। এ অবস্থায় জরুরি নিরাপত্তা বৈঠকে বসে সৌদি সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃত সরকার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। সেখানে জুবাইদি এবং এসটিসির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। তারই প্রেক্ষিতে এই সশস্ত্র গোষ্ঠীর নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত আসে বৈঠকে। একদিকে আল জুবাইদির আত্মগোপন, অন্যদিকে বিভিন্ন স্থান থেকে এসটিসির হটে যাওয়ার ঘটনায় সশস্ত্র গোষ্ঠীটির পতন অনেকটাই নিশ্চিত, এমনটাই বলা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। আল জাজিরা বলছে, আত্মগোপনে যাওয়ার আগে মুক্তার নবী এবং মোমেন সাকাফ নামে এসটিসির 2 সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়ে গেছেন জুবাইদি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।